প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের কাছে প্রশ্ন উত্তর এনেছি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের বাংলা 5th সেমিস্টার মাইনরের উপন্যাস কৃষ্ণকান্তের উইল থেকে 5 নম্বরের প্রশ্ন। এই প্রশ্ন উত্তরগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সাথে সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। প্রশ্ন দেখো, বারুণী সরোবরের একটি বর্ণনা দাও এবং পুষ্করিণীটি কৃষ্ণকান্তের উইলে একটি বিশেষ কোন ভূমিকা পালন করেছে বলে তুমি মনে করো, আলোচনা করে দেখাও। বারুণী পুষ্করিণীটি অতি বৃহৎ নীল কাচের মতো ঘাসের ফ্রেমে আঁটা। সেই ফ্রেমের ওপর যেন আরেকখানা ফ্রেমের মতো পুকুরের চারপাশে রয়েছে বাবুদের বাগানের চমৎকার ফুল ও ফলের গাছ। লাল, সবুজ, গোলাপি, সাদা, জর্দা নানা রঙের ফুলে মিলে করা ও ফলের পাথর বসানো একটা জড়োয়া গয়নার মতো সেই ফ্রেমটিকে দেখতে। সাদা বাড়িগুলো সূর্যের আলোয় যেন হীরের মতো জ্বলজ্বল করছে। মাথার উপরে নীল আকাশ, সেও যেন বাগান ফ্রেমে আঁটা, সেও একখানা নীল আয়নার মতো। মাঝে মাঝে সেখানে কোকিলের ডাক শোনা যায়। তাছাড়া রয়েছে চমৎকার বাঁধানো পুকুরের ঘাট। কৃষ্ণকান্তের উইল উপন্যাসে এই বারুণী পুষ্করিণীটি একটি বিশেষ ভূমিকা নিয়েছে। এখানে গোবিন্দলাল ও রোহিণীর আকর্ষণ ও তাদের প্রণয়ের লীলা অভিনীত হয়েছে। প্রসঙ্গত বলা যেতে পারে বারুণী শব্দের অর্থ হলো মদ্য অর্থাৎ আসক্তি। তাই রোহিণীর প্রতি যে অবৈধ আকর্ষণ গোবিন্দলাল অনুভব করেছে তা এই সরোবরের তীরেই ঘটেছে। সুতরাং বারুণী পুষ্করিণীর নামটিও তাৎপর্যপূর্ণ। এখানেই গোবিন্দলাল জলে নিমগ্না রোহিণীকে উদ্ধার করেছিলেন। তাছাড়া উপন্যাসের একেবারে শেষেও বারুণীর উল্লেখ আছে। ভ্রমরের মৃত্যুর পর গোবিন্দলাল বারুণীর তীরে একটি মূর্তির তলায় মূর্ছিত হয়ে পড়েছিলেন। তাই এই উপন্যাসের আদি থেকে অন্ত পর্যন্ত বারুণীর পুষ্করিণীর বর্ণনা ও ভূমিকা রয়েছে এবং তা তাৎপর্যপূর্ণ, তাতে সন্দেহ নেই। নেক্সট কোয়েশ্চেন, মৃত্যুর জন্য অপেক্ষা করিনি কিন্তু আমি তার অহেতুক জবরদস্তি অপমৃত্যুতে শরৎচন্দ্রের এই সমালোচনা কতদূর সত্য বলে মনে হয় তা কৃষ্ণকান্তের উইল উপন্যাসে রোহিণীর মৃত্যু অনিবার্য শিল্প পরিণতির সূত্রে আগত কিনা তা আলোচনা করে দেখাও। উত্তর, শরৎচন্দ্র তাঁর এই গদ্য রচনায় স্বদেশ ও সাহিত্য বঙ্কিমচন্দ্রের শিল্প চেতনায় সমালোচনা করেছিলেন। আর্টে তথা রচিত শিল্পে নন্দনতাত্ত্বিক পরিণতির সুস্থ রূপায়ণ তিনি বঙ্কিমচন্দ্রের কৃষ্ণকান্তের উইলের রোহিণীর পরিণতির মধ্যে লক্ষ্য করেননি। সহজ ভাষায় গোবিন্দলালের পিস্তলের গুলিতে রোহিণীর শোচনীয় মৃত্যু ঠিক শিল্প পরিণতির পথে আসেনি। অর্থাৎ শিল্পী বঙ্কিমচন্দ্রের চেয়ে বড় হয়ে উঠেছে নীতিবাদী বঙ্কিমচন্দ্র। কোনো সমালোচকও মনে করেছেন যে রোহিণীর আকস্মিক মৃত্যু যেন একটি কঠিন সমস্যার সুলভ সমাধান। ডক্টর শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় তার বঙ্গ সাহিত্য উপন্যাসের ধারাগ্রন্থে সমস্যাটিকে বিস্তারিত আলোচনা করে দেখিয়েছেন যে রোহিণীর মৃত্যুকে ঠিক ব্যাড আর্ট বলা যায় না এবং বঙ্কিম সম্ভবত নিছক নীতিজ্ঞানের পক্ষপাতী হয়ে রোহিণীর মৃত্যু দৃশ্য আঁকেননি। অর্থাৎ পাপের পরিণাম রূপেই এই মৃত্যু দেখানো হয়েছে। কিন্তু একথা স্মরণ রাখা প্রয়োজন যে পাপের দণ্ড মাত্রেই নিন্দনীয় শিল্প কৌশল নয়। তাছাড়া রোহিণী চরিত্রটিকে প্রথম বিদয় খুব সৎ ও বিবেকবান করা লেখক দেখাননি। তার জীবনে ভোগ বাসনা যে প্রবলই ছিল তা হরলালের প্রস্তাব থেকে বোঝা যায়। অর্থের বশীভূত সে নয়, কিন্তু পুরুষের সঙ্গ সাহচর্য সে চেয়েছে। হরলাল তাকে প্রত্যাখ্যান করলে সে গোবিন্দলালের রূপের প্রতি আকৃষ্ট হয়েছে। এই আকর্ষণ ততখানি অনৈতিক নয়, কিন্তু নিষ্পাপ ভ্রমরকে সে যেভাবে মিথ্যাচারণ করে মনোকষ্ট দিয়েছে তা সত্যিই তার হীন মনোবৃত্তির পরিচয় দেন। তৃতীয়ত, নিশাকরকে দেখে তার দ্বারা আকৃষ্ট হওয়া ও শোভন নয়। যদি বঙ্কিমচন্দ্র এই ঘটনাটি উদ্ভাবন করেও থাকেন রোহিণীর প্রবৃত্তিকে দেখানোর জন্য, তবু বলা প্রয়োজন যে রোহিণীর চরিত্রের মধ্যেই লালসাজনিত দুর্বলতা ও প্রলোভন ছিল। একাধিক পুরুষের প্রতি তার আকর্ষণ থাকা নিতান্ত অস্বাভাবিক নয় এবং লুব্ধ যে কোনো পুরুষকে নিয়ে খেলা করার স্বভাবও কোনো কোনো নারীর মধ্যে থাকতে পারে, স্ত্রী ও পুরুষকে জয় করে কেবল তার পতাকা উড়াইবার জন্য। রোহিণী সেই জাতের নারী, সে ভ্রমরের মতো কলঙ্ক শূন্য বা অপাপ বিদ্যা নয়। তাই রোহিণীর মৃত্যু তার পথে সঠিক পরিণতি হয়েছিল বলে মনে করা যেতে পারে। তাছাড়া রোহিণীকে গ্রহণ করেই গোবিন্দলাল বুঝেছিলেন যে এ ভ্রমর নয়, এই রোহিণী সুধাভাণ্ড নয়, বিষভাণ্ড। অর্থাৎ রোহিণী ঠিক প্রেমিকা শ্রেণীর নারী নয়। সে গোবিন্দলালকেও অকৃত্রিমভাবে ও অকপটে ভালোবাসেনি। প্রকৃত প্রেমের মূল্য সে যদি বুঝত তাহলে ভ্রমরকে সে যন্ত্রণা দিত না।
রোহিণী মূলত ঈর্ষাপরায়ণ ও আত্মকেন্দ্রিক এবং ইন্দ্রিয় পরায়ণ ও ভোগলোলুপ ও রূপাসক্ত একটি চরিত্র। তার নৈতিক জীবনও খুব পরিচ্ছন্ন নয়। সে গোবিন্দলালের রক্ষিতা রূপে থাকতেও আপত্তি করেনি। সুতরাং তার মৃত্যুর মধ্যে দিয়ে লেখক তাকে করুণাই করেছেন, একথা বলাই সঙ্গত। বঙ্কিমচন্দ্র এই উপন্যাসে পঞ্চদশ পরিচ্ছেদে এই তাই মন্তব্য করেছেন, তাই রোহিণী অতি শীঘ্র মরিল। যদি কেউ সে কথা না বুঝিয়া থাকেন তবে বৃথায় আখ্যায়িকা লিখিলাম। এই মন্তব্য যথার্থ, অর্থাৎ রোহিণী নারীত্বের মর্যাদা কোথাও পায়নি, তা সে চায়ওনি। নেক্সট কোয়েশ্চেন, সম্মুখেই শীতল জল, কিন্তু ইহজন্মে সে জল স্পর্শ করিতে পারিব না, আশা নাই। কার উক্তি? কোন পরিচ্ছেদে বলা হয়েছে? সংক্ষেপে লেখো। উক্তিটি কৃষ্ণকান্তের উইল উপন্যাসের অন্যতম নায়িকা রোহিণীর। উপন্যাসের প্রথম খণ্ডে সপ্তদশ পরিচ্ছেদে এই উক্তিটি করা হয়েছে। রোহিণীর এই উক্তিটি নানা দিক থেকে মূল্যবান ও গুরুত্বপূর্ণ। তার চরিত্রের ও জীবন বাসনার একটি তীব্র দিক উক্তির মধ্য দিয়ে প্রকাশিত। রোহিণী বারুণী পুকুরে আত্মনিমজ্জনের চেষ্টা করেছিল। গোবিন্দলাল তাকে উদ্ধার করে এবং প্রাণ রক্ষা করে। রোহিণীর বিশ্লেষণে আরও দেখা যায় যে এই ঘটনা থেকে রোহিণী ও গোবিন্দলালের মধ্যে তীব্র আসক্তির জন্ম হয়। কিন্তু রোহিণী উপলব্ধি করেছিল যে গোবিন্দ বিবাহিত এবং তার পক্ষে নিষিদ্ধ পুরুষ। সুতরাং গোবিন্দলালের প্রতি আকৃষ্ট হলেও এবং গোবিন্দলাল তার চোখের সামনে থাকলেও সে গোবিন্দলালকে ইচ্ছামতো ভোগ করতে আইনত ও নীতিগতভাবে পারে না। সেই জন্যই সে গ্রিক মিথের ট্যান্টালাসের মতো অনুভব করেছে, যে আকণ্ঠ তৃষ্ণায় এবং সরোবরের মধ্যে ডুবে থাকলেও ট্যান্টালাস যেমন জল পান করতে চাইলে জল সরে যেত, তেমনি গোবিন্দলাল তার কাছে অপ্রাপণীয় থেকে যাবে। রোহিণীর এই উক্তি যেন নির্মম সত্য উচ্চারণের মতোই প্রতিভাত হয়েছে। উপন্যাসের সমাপ্তিতে দেখা যায় রোহিণীর তৃষ্ণায় শান্তি হয়নি। গোবিন্দলালকে কাছে পেয়েও প্রকৃত অর্থে সে তাকে পায়নি এবং গোবিন্দলালও অনুভব করেছিল যে রোহিণী ঠিক ভ্রমর নয়। তাই রোহিণীর উক্তিটি যেন ঘটনার পূর্ব সংকেতের মতোই মনে হয়।